হজ পুরো আয়োজনটা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত একটি ইবাদত। এখানে প্রতিটি পদ আপনি যেটাই করেন এটা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিকে বহন করছে। জামারাতেরটা আমরা যেমন জানলাম যে কেন পাথর মারি আমরা, সেটা যেরকম আমরা জানলাম। মিনারটা আমরা বললাম যে আল্লাহর নির্দেশে আরাফায় হাজির হওয়াটা হলো হজের মূল কাজ। তার আগে পার্ট অফ প্রিপারেশন আমরা মিনায় একদিন আগে বসে থাকি, অপেক্ষমান থাকি, মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে থাকি। আবার একইভাবে আমরা যে তওয়াফ করি আল্লাহর ঘর নির্মাণের পর আল্লাহর নির্দেশ তওয়াফ করার জন্য, সেজন্য আল্লাহর ঘরকে প্রদক্ষিণ করি আমরা। সাফা মারওয়া সাই, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজার, আমরা যাকে হাজেরা হাজেরা বলি, শব্দটা আসলে হাজার আলাইহিস সালাম ইসলামের জন্য পানি অন্বেষণ করতে গিয়ে সাফা থেকে মারওয়া তিনি বারবার গিয়েছেন, এসেছেন। সেটাকে আমাদেরকে ধারণ করবার জন্য, সেটাকে ধরে রাখবার জন্য আমাদেরকে সাই নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেকটার পেছনে অন্তর্নিহিত বিভিন্ন দিক আছে। তবে এই সব কিছুর চাইতে বড় কথা যেটা, সেটা হলো কোরআন এবং হাদিস আমাদেরকে নির্দেশ করেছে, সেজন্য আমরা এই কাজটা করি। এখন আপনি বলবেন কোরআন হাদিস কেন নির্দেশ করেছে? এটার উত্তর হলো, আল্লামা ইকবাল ভারতবর্ষের একজন দার্শনিক মানুষ ছিলেন, শুধু কবি নয়, আর অনেক গুণ আছে তার। আল্লামা ইকবালের একটা কবিতার অংশ আছে, সেটা হলো তিনি বলেছেন, জু সমঝ মে আ গই ও ফির খোদা কিউ কর হুয়া। যার অর্থ হলো, যেটা আপনি বুঝে ফেলেছেন, যেটা সায়েন্স আপনি ধরে ফেলেছেন, সেটা আবার আল্লাহর কাজ কিভাবে হয়? মানে আল্লাহ তো অসীম সত্তা, যে আপনার বিবেক দিয়ে আপনি কুলকেনারা করতে পারবেন না। আপনি যদি সবকিছু বুঝেই ফেলেন, রপ্তই করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আসলে আল্লাহর অসীমত্ব